মারতে মরে যায় 100 লাঠি মারতে হবে। আর যদি বিবাহিত এবং বিবাহিতা হয় তাহলে তাদেরকে দুনিয়া থেকে মেরে ফেলে দিতে হবে, বিদায় করে দিতে হবে। তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই পৃথিবীতে। জিনা এত বড় গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বিবাহিত এবং বিবাহিতা হয় আর যদি জিনা করে নেয় তাহলে পরে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর আল্লাহ পাকের নবী বলেন যদি কোনো ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে পরে সেই ব্যক্তি 36 বার জিনা করার থেকেও বেশি বড় গুনাহ করে। আপনি ভেবেছেন সুদ কত মারাত্মক গুনাহ? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমাদের মুসলিম সমাজে 99% মুসলিম সমাজ এই সুদের সাথে জড়িত রয়েছে। বলবেন কি করে? আপনি একটা লোন নিয়েছেন, আপনার স্ত্রী লোন নিয়েছে, আপনার ছেলে লোন নিয়েছে, আপনার বাড়ির কোনো সদস্য লোন নিয়েছে, 60,000 টাকা লোন নিয়েছে। 9:30 যে টাইম লিখেছিলেন ওটা একটু আগে বলতে হতো, যেহেতু আমাকে 9:30 পর্যন্ত টাইম বলেছে। এখন 8টা হলো, তার মানে এখনো আধ ঘন্টা সময় রয়েছে, এখন 5 মিনিট সময় দিচ্ছেন। যাই আপনি আমি আপনার বিরুদ্ধে যাব না, তাহলে এটা আগামীতে যেন লক্ষ্য রাখেন। যদি কোনো বক্তার টাইম চেঞ্জ করার দরকার হয় তাহলে সেটা একটু আগেই বলে দিলে ভালো। আমি মনে করি আছি এখন আমার হাতে আধ ঘন্টা সময় রয়েছে, যাকে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। তো সুদ মারাত্মক একটা অপরাধ। আপনি 60,000 টাকা নিলেন, কি শর্ততে লোন নিলেন? আপনাকে কি করতে হবে? আপনাকে মাসে মাসে এতটি করে টাকা শোধ করতে হবে। আপনি টোটাল কতটি টাকা শোধ করবেন? মাসে মাসে দিতে দিতে 68,000 টাকা শোধ করবেন। 8,000 টাকা আপনাকে সুদ দিতে হবে। এটাই হচ্ছে এই যে 8,000 টাকা বাড়তি দিলেন, এটা হচ্ছে সুদ। বললেন মাওলানা আমি তো সুদ নিলাম না, আমি তো সুদ দিলাম। আল্লাহ পাকের নবী বলেছেন লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুআক্কিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী লানত করেছেন যে ব্যক্তি সুদ নেয় তার উপরে, যে সুদ দেয় তার উপরে, সুদের ব্যাপারে যারা লেখালেখি করে তাদের উপরে, সুদের ব্যাপারে যারা সাক্ষী থাকে তাদের উপরে। আর শেষে বলছেন আল্লাহ রাসূল ওয়া ক্বালাহুম সাওয়াউন, তারা সকলেই গুনাহে সমান। আপনি সুদ খেয়ে যতটা গুনাহ করলেন, আমি সুদ আপনাকে দিলাম, আমি ততটাই গুনাহ করলাম। এই মাওলানা সুদের ব্যাপারে লেখালেখি করলো, আমি আপনাকে সুদ দিলাম। এই মাওলানা লিখলেন আমি যতটা গুনাহ করলাম আপনিও ততটাই গুনাহ করলেন। এই মাওলানা লিখলেন ইনিও ততটাই গুনাহ করলেন। ওই মাওলানা সাক্ষী থাকলেন, ওই মাওলানাও ততটাই গুনাহ করলেন। সকলেই গুনাহে সমান, সকলেই গুনাহে সমান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কত জঘন্য জিনিস এই সুদ। নবী আলাইহিস সালাম বলেছেন আর রিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহা রাজুল উম্মাহু। নবী আলাইহিস সালাম বলেছেন সুদের 73টা দরজা রয়েছে, তার মধ্যে সবচাইতে নিম্ন স্তরের সুদ হলো নিজের মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আজ লোন নিয়েছেন না, আপনি লোন নিয়েছেন না, আপনার ছেলে লোন নিয়েছে না, আপনার স্ত্রী লোন নিয়েছেন না, আপনি কেন রুখছেন না? এর জন্য এর জবাবদিহি হতে হবে আপনাকে। আপনার স্ত্রী লোন নিয়েছে, আপনাকে জবাবদিহি হতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কি করে আপনি লোনের কারবার করতে পারেন? কি করে আপনি লোন উঠাতে পারেন? আপনি খেতে পাচ্ছেন না, ভিক্ষা করে খান, ভিক্ষা চেয়ে খান, কিন্তু লোন উঠাতে পাবেন না, সুদের কারবার করতে মোটেই পাবেন না, মোটেই পাবেন না। শরীয়ত এই ব্যাপারে আপনাকে কোনো মতেই অনুমতি দেয় না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের ভাবা উচিত নবী আলাইহিস সালাম এত কড়াকড়ি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন বিধানের কথা এই রকম কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে নিম্ন স্তরের সুদ হলো নিজের মাকে বিবাহ করা। আমি যদি আপনাকে বলি আপনি কি আপনার মাকে বিবাহ করতে চান, আপনি জুতো খুলে আমাকে পিটাবেন, তাহলে আপনি কি করে সুদের কারবার করতে পারেন? কি করে সুদের ব্যাংকে আপনি কাজ করতে পারেন? কি করে আপনার সুদের কারবার আপনি করতে পারেন? কি করে ওই লোনওয়ালা ব্যক্তি আপনার বাড়িতে এসে বসে থাকতে পারে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, অবশ্যই আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত রকমের গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। আমিন, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাকে লিখে বলেছেন যে 5 মিনিট, আপনার সময় 5 মিনিটের মধ্যে শেষ করে দেন। 5 মিনিট প্রায় হয়ে গেল। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জলসা করা হয়েছে। আপনারা জানেন আমাদের এলাকায়
যে সমস্ত জলসাগুলো করা হয়, হয় কবরস্থানের উন্নতি কল্পে করা হয়, অথবা মসজিদের উন্নতি কল্পে, অথবা মাদ্রাসার উন্নতি কল্পে করা হয়। আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে যে এই কবরস্থানের উন্নতি কল্পে জলসা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এই গ্রামের লোকজনকে যারা কবরস্থানের জায়গা কেনার পরিকল্পনা নিয়েছে বা কিনেছে। কারণ আজ আমাদের মুসলিম সমাজে, বিশেষ করে আমাদের এই বাঘিয়া সমাজে কবরস্থানের ব্যবস্থাপনাটা ছিলই না। আলহামদুলিল্লাহ এই 5-6 বছর থেকে আস্তে আস্তে হতে লেগেছে। বিভিন্ন জায়গায় কবরস্থানের জায়গা কিনছে, কবরস্থানের ব্যবস্থাপনা নিচ্ছে। খুবই ভালো কথা, খুবই ভালো একটা ব্যবস্থা তারা নিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা অবশ্যই